আজও পর্যন্ত সেই গত বছর বৈশাখ মাসের 17 তারিখে আজও পর্যন্ত এখনো দেখা হয়নি। তবে সামনে চৈত্র মাসের 17 তারিখে সেই বিশিষ্ট কীর্তনিয়ার সঙ্গে আমার দেখা হবে। আজও পর্যন্ত দেখুন আমার গানের ব্যাগে সেই লাল কাপড়ে বাঁধা টাকা কটা পড়ে আছে। তা সুখের কদর নাই, অন্ধকার না থাকলে আলোর কদর নাই, আর ভক্ত না থাকলে ভগবানেরও কদর নাই। তাহলে সবাই দুঃখী, সুখী কে? গীতাতে শ্লোক বললেন কি, পিত্তা গীতামৃত লোকে লাভদা ভক্তি সুখী ভবে। অর্থাৎ বাবা, এই জগৎময় সংসারে জড় জাগতিক জীবনে যেই জন গীতামৃতকে পান করলেন, যে জন হরিভজন সাধন করলেন, যে জন বদনে কৃষ্ণ কথা বললেন, তার মতন সুখী আর এ জগতে কেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে তার সঙ্গীতের মাধ্যমে জগৎ জীবকে শিক্ষা দিতে লাগলেন। সংসার জবে মন কেড়েল, জাগে না যখনে প্রাণ। সংসার যোগে মন কেড়েল, জাগে না যখনই প্রাণ। তখনই না প্রণমি তোমার, তখনই না প্রণমি তোমার, গাহিব তব সে গান। সংসার জবে নিতাই গৌর হরি বল, হরি বল। জাগে না যখনই প্রাণ, সংসার যোগে মন কেড়েল, জাগে না যখনই প্রাণ। একদম ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে, সংসারে জবে মন কেড়ে লয়, জাগি না যখনই প্রাণ, তখনই হেনাথ প্রণমি তোমায় গাইব তব সে গান। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এই মায়ের গর্ভটা খুব কষ্টের গর্ভ, খুব জ্বালা যন্ত্রণার জায়গা। এই অন্ধকার কারাগারের মধ্যে থেকে ভগবানকে ডেকে বলেছিলাম, তুমি মুক্তি দাও, আমাদের পার করে দাও। ভগবান এসে বললেন, বৎস তুই মুক্তি পেতে চাইছিস, আমি যদি তোকে ওপার থেকে এপারে নিয়ে আসি, ধর তোকে আমি মুক্তি দিলাম, মুক্তি পেয়ে করবি কি? আমরা প্রত্যেকে কথা দিয়েছিলাম ভগবানকে, তুমি মুক্তি দাও, পার করে দাও, তোমার ভজন সাধন করব, তোমার নাম করব। ভগবান যেই মুক্তি দিলেন, মুক্তি পাওয়ার পর প্রত্যেকটা কলির জীব ভগবানের সঙ্গে বেঈমানি করলে। ভগবানের ভজন সাধন দূরের কথা, ভগবানের নাম দূরের কথা, নিজেরা মায়ার সংসারে পড়লাম। সংসার সুখী করতে গিয়ে, স্ত্রীকে ভালো রাখতে গিয়ে, সন্তানকে মানুষ করতে গিয়ে আর ভগবানকে ডাকার সুযোগ পেলাম না। এক এক করে আমার 16 আনা মন হরণ হয়ে গেল। যার 16 আনা মন হরণ হয়ে যাবে সে বৃদ্ধ হয়ে যাবে। বর্তমানে বৃদ্ধ পিতামাতা সংসারে একটা বোঝা হয়ে পড়ে। সংসার তখন তাকে দূরে ঠেলে দেয়। যখনই দূরে ঠেলে দিল, ওই ঘরের এক কোণে বসে বসে তখনই ভগবানের কথা মনে পড়ে গেল। কিন্তু তখন মনে পড়লে কি হবে? সময় চলিয়া যায়, নদীর স্রোতের পায়ে সোনার ঘড়ি বলে টিক টিক টিক, যে না চলে তার তলে শতধিক। কথা দিয়ে কথা রাখতে পারিনি, দেবার সময় দিতে পারিনি, ভজন সাধন করার সময় করতে পারিনি। যা কিছু করেছি সব সংসারের পিছনে, যা কিছু করেছি নিজের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিজন বর্গ সবার জন্য, কিন্তু তোমার জন্য আমি কিছু করতে পারিনি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গাইছে, অন্তর জামি ক্ষমসে আমায়, শূন্য মনে বৃতায় উপহার। অন্তর জামি ক্ষমসে আমার, শূন্য মনের বৃথায় উপহার। আজকের আমার কি আছে তোমাকে দেবার? কিছুই নাই। ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। শূন্য মন আর নয়নের জল, যে নয়নের জলটা আজকের ঝরছে আমার চোখ থেকে, এই জলটাও তোমার জন্যে নয়। আমরা যখন সংসারের মায়ায় পড়ে দুঃখে জ্বালা যন্ত্রণায় কাঁদি, সেই চোখের জল আসে চোখের কোণ থেকে।
যারা প্রকৃত ভগবানের জন্য কাঁদতে পারবে, প্রকৃত ভগবানের জন্য যদি অনুরাগের জল ফেলতে পারে, সে জল কোনোদিন চোখের কোণ থেকে আসে না, মাঝখান থেকে বইবে। কিন্তু আজকের যে জল আমার চোখ থেকে আসছে, এই জলটা তোমার জন্যে নয়। আমার আজকের কিছু নাই, শূন্য মন আর ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অন্তর জামি ক্ষমসী আমার শূন্য মনি বৃথায় উপহার। অন্তর জামি ক্ষমসী আমার শূন্য মনের বৃথায় উপহার। পুষ্পবিহীন পূজায় আয়োজনে ভক্তি বৃহীন ত্রাণ। সংসার যাবে মন কেড়ে লয়, নেতাই গৌর হরি বল হরি বল। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখনই প্রাণ। যেমন কোনো পুষ্প ছাড়া কোনো দেবতার পূজা হয় না, ভক্তি প্রেম ভালোবাসা ছাড়া কোনোদিন ভগবান খুশি হয় না। তাহলে আজকের আমার ভক্তি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, শূন্য মন, কঠিন পাষাণ নিয়ে তোমাকে ডাকছি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তোমাকে ডাকতে হবে, আরো গাইতে হবে, আরো বলতে হবে। ডাকি তবু না শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণ প্রাণে, নিবিড় প্রেমের সরস বরসায় যদি নেমে আসে মনে। ডাকি তব না শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে, নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে। সহসাই কদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। সহসায় কদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। এই ভরসা পড়ি পদ তলে শূন্য হৃদয় দান। সংসার যাবে মন কেড়ে লয়, নিতাই গৌর হরি বল হরি বল। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখনই প্রাণ। না ডাকলে তারে পাওয়া যায় না। ডাকুন, বারে বারে ডাকতে হবে। একদিন অন্তরে প্রেম আসবে, অনুরাগ জন্মাবে, অনুরাগ জন্মালে শুভ ফল আরম্ভ হবে। শুভ ফলটাই হলো ভক্তি। ভক্তি যেখানে ভগবান আছে সেখানে, ভক্তি নাই ভগবান নাই। আজানুলম্বিত ভুজদারি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। রাধার প্রেমকে গুরু করলেন, রাধার ভাবে ভাবিত হয়ে, রাধার প্রেমে প্রেমিত হয়ে, রাধার পূজার ডালি মাথায় লয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি এলেন কলিযুগের মাটিতে। এই গৌরাঙ্গ মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 ধরনের কীর্তন করেছিল। একটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোল করতাল সঙ্গে করে নিয়ে নদীয়ার পথে পথে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে কীর্তনটা করতেন, ওই কীর্তনটার নাম হলো বাবা নাম কীর্তন। আর একটা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত শিবাসঙ্গন মাঝে দরজা জানলা বন্ধ করে দিয়ে বিশেষ বিশেষ কিছু ভক্তকে ডেকে নিয়ে যে কীর্তনটা করতেন, ওই কীর্তনটার নাম হলো রাধা গোবিন্দের রসময় কীর্তন। আপনি কোনো কুমোরপাড়ায় চলে যান, কুমোরপাড়ায় গিয়ে একটা কাঁচা মাটির কলসি কিনে আনবেন। ওই কলসিতে আপনি জল ভরবেন, কলসির শক্তি নাই, ক্ষমতা নাই, জলটাকে ধরে রাখবে। কারণ ওটা কাঁচা মাটির কলসি, ওকে রোদে শুকাতে হবে, আগুনে পোড়াতে হয়। বৈষ্ণব মহাজন বললেন আমাদের এই মানব দেহটাও বাবা কাঁচা মাটির কলসি। এই কলসিতে আমরা রাধা গোবিন্দের রস ধরে রাখার মতো শক্তি ক্ষমতা আমাদের মধ্যে নাই। তাই মহাপ্রভু 1 বছরের জন্য নিশি যাবন হরিনাম শুরু করলেন। কপাট দিয়া করো হি কীর্তন গোরা পরময়া বেশে, নদীয়ার পাষণ্ড যারা তারা না পারে প্রবেশ। তাই আজকের পদকর্তা কলম দিয়ে আমার মহাপ্রভুর ভাবটা তুলে ধরলেন। আজ কলি ঘোর তিমে
গরুশিল ও গো জনে আহা মরি 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 কোলে ঘো অগলি ঘর তিমি আয়া ও নিতাই গৌর হরি বল হরি বল। ও গোরার ভাব তো কি বা ভাব তো কিছু বুঝতে না রে আমরি আরে ও মরি গোডার ভাব তো কিছু ভাব তো কিছুই বুঝতে নারী রে আহামরি আরে মরিয়া আয় 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 রে গোরার মা তো কিছু ওই ভাব তো কিছুই বুঝতে নারী রে মরিয়া রে মরিয়া গোড়ার ভাব তো কিছুই ওই ভাব তো কিছুই বুঝতে নারী রে মরিয়া রে মরিয়া আয় 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 রে গোরার ভাব ও কিছু ওই ভাব তো কিছুই বুঝতে নারী রে মরিয়া রে মরিয়া গোড়ার ভাব তো কিছুই ওই ভাব তো কিছুই বুঝতে নারী রে মরিয়া রে ও মরিয়া রে তাই গৌর হরি বল। ভাব তো কিছুই বুঝতে নারী রে মরিয়া রে ওরা ভাব তো কিছু বুঝতে নারী রে মরিয়া রে ওরা ভাব তো কিছু বুঝতে নারী রে গৌরাঙ্গ কিবা গৌরাঙ্গ বলিতে হবে আহ পুলক শরীরে আরে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ বলিতে হবে কিবা পুলক শরীরে আজ হরি হরি আমার ভাবিনি দি গৌর হরি আমার ওই না সতী মায়ের নয়ন মণি
আজ হরি হরি বলিতে হবে, নয়নে বয়েনি গড়াই আমার। আজ হরি 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 বল হরি বল হরি বল বলিতে হবে, গোড়ার নয়নে বহেনি গোড়ায় ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায়, ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায়, ভাবনিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় ভাবনিধি গৌর হরি ভেসে যায় ভেসে যায়। এলো রে এলো রে এলো রে এলো রে আজো এলো রে এলো রে দেখো এলো রে এলো রে আমার পতির বামন গৌর হরি এলো রে উলুদ ধরি গৌর হরি এলো রে এলো রে আমার ভাবনিধি গৌর হরি এলো রে আর ভাবনিধি গৌর হরি এলো রে বলা তো হলো না বলা তো হলো না আজো বলা তো হলো না বলা তো হলো না এই মধুমাখা হরিনাম বলা তো হলো না মধুমাখা হরি না বলা তো হলো না আরে বলবে আর বলাইবে বলবে আর বলাইবে এই বলবে আর বলাইবে বলবে আর বলাইবে এই মধুমাখা হরিনাম বলবে আর বলাইবে মধুমাখা হরি না একবার বদন ভরে তাই গৌর হরি বল। বদন বলে হরি বলে, মধুমাখা হরি না বদন ভরে হরি বলে, মধুমাখা হরি না বদন ভরে হরি বলে। মধুমাখা হরি না বলবে আরে বলাইবে আরে কবে নিতাই করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে আরে কবে নিতই করুণা করিবি সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে বাসনাতে গিয়ে কবে সদ্য হবে আমার বাসনাতে গিয়ে কবে শুদ্ধ হবে আমার কবে হব হেরি বসে কবি হব হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন কবি হব হেরি বসে কবে হব হেরি বসে মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন ভজ ভজ
নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে নিতাই গৌর হরি গৌর পাবে গৌরী ভজলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে আবার ব্রজে গেলে গোপীর চরণ পাবে নিতাই ভজলে গৌর পাবে আবার ব্রজে গেলে গোপীর চরণ পাবে নিতাই ভজলে গৌর পাবে আবার ব্রজে গেলে গোপীর চরণ পাবে নিতাই ভজলে গৌর পাবে একবার ব্রজে গেলে নিতাই গৌর হরি নিতাই ভজলে গৌর পাবে ব্রজে গেলে গোপীর চরণ পাবে। নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ আমার নিতাই ভজ হরি বল হরি বল হরি বল। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মহাপ্রভু সারা রাত্রি শিবা সঙ্গমনে কীর্তন করলেন। রাত্রি অতিবাহিত প্রভাতকাল মহাপ্রভু সকল ভক্ত বৈষ্ণবদের বিদায় দিয়ে চলে গেলেন সুরধ্বনি গঙ্গার তীরে। মা সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে সিদ্ধান্ত নিল আমি সন্ন্যাসী হব, গৃহত্যাগ করব। 24 বছর বয়স, গোটা নদিয়াবাসী গভীর নিদ্রায় মগ্ন, সচিমা ঘুমাচ্ছে। দূর থেকে মাকে প্রণাম করে চলে গেলেন গুরুদেব কেশব ভারতীর আশ্রমে। 1.5 কবিন শিখা মুরাইয়া সন্ন্যাসী হলেন, মহামন্ত্রে দীক্ষিত হলেন। নিমাই থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। গুরুদেব কেশব ভারতী বলল, নিমাই, যে নদিয়ার মানুষগুলো আজকের গৌর ছাড়া কিছু বোঝে না, গৌর ছাড়া কিছু জানে না, হা গৌর প্রাণ গৌর বলে সদাই চোখের জলে বহু ভাষায়, আজকে তুমি এদের অনাথ করে একাকিনী করে বৃন্দাবনে চলে যাচ্ছ। বৃন্দাবনে আছে কি, পাবে কি? মহাপ্রভু বলল, গুরুদেব আমি তো প্রতিশ্রুতিবদ্ধ। আমি দাপর যুগে কথা দিয়েছিলাম, রাসমঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম চোর থেকে সাধু হব, নদিয়ায় গৌর হব, মাথায় নামা বলি বাঁধব, কন্দে ভিক্ষার জলি নেব, কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম মিলাবো, নিজে কৃষ্ণ বলে কাঁদবো, আগত কলির জীবকে আমি কৃষ্ণ বলে কাঁদাবো। হরি বল। তাই মহাপ্রভু আজকের গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে কত সুন্দর বক্তব্য রাখলেন, কত সুন্দর কথা দেখুন। আমি বৃন্দাবনে পথে পথে গাইব কৃষ্ণ না। আমি সবাই উলুধ্বনি রাখবেন, বাবারা হরিধ্বনি। পথে গাইব কৃষ্ণ না, আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ না। মুছে যাবে মনের কালি, আস্তে। এখানে আমার যে সমস্ত মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, গুণীজন ব্যক্তি মহাশয় আছেন, একটু হাত তুলে বলুন তো কার কার মনের ভেতরে ময়লা আছে, কালি আছে? আমার আছে, আমি তুলছি। আর কার আছে? সবার আছে? দেখতে পান? আমাদের দেহে কালি পড়লে সাবান ঘষে পরিষ্কার করছি, বসনে ময়লা পড়লে সার্ফ দিয়ে পরিষ্কার করি, কিন্তু মনের ভেতরে ময়লা পড়লে সেটা আর কি দিয়ে পরিষ্কার করব? এই কোম্পানির সাবান আছে কি? আছে। স্বয়ং মহাপ্রভু কোম্পানিতে আছে। আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে দেহটা বাঁশের দোলায় চড়ে কোথায় যায়? শ্মশান ঘাটে। এই দৃষ্টান্তগুলো গিয়ে লক্ষ্য করবে। শ্মশানে গেলেন, আপনি একটা চিতা সাজালেন, দেহটাকে চিতার উপর তুলে দিলেন, নিচ থেকে যখন আগুন দেবেন, দেহটা পুড়ে ছাই হয়ে যাবার আগের মুহূর্ত সর্ব অঙ্গটা কালো কালিতে ঢেকে যায়। দেখেছেন? এটা বহিরঙ্গের কালি, বাহ্যিক জগতের কালি, কিন্তু আমার ভেতরে যে কালি আছে, ভেতরে যে ময়লা, সেটা বুঝবো কি করে? দেখতে তো পাই না, কিন্তু বোঝা যায়। যার ভেতরে ময়লা থাকবে, মনের ভেতর কালি থাকবে, বৈষ্ণব মহাজন বলেছে তার মুখ দেখলে বোঝা যাবে। তবে এখানকার আমার বাবা মায়েদের তো মুখ দেখে মনে হয় না কালি আছে। যার ভেতরে ময়লা থাকবে, ভেতরে কালি থাকবে, সে বৃন্দাবনে কোনোদিন আসবে না।
আর বৃন্দাবনে এলেও পরিবেশ নষ্ট করবে। তাই মহাপ্রভু কি বলছে দেখুন, মুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। নিতাই গৌর হরি বল। পথে পথে গাইব কৃষ্ণ না, আমি বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ না। ধুলাই দেব গড়াগড়ি, বৃন্দাবনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, বৃন্দাবনে রাধা নাম বেশি হয় না কৃষ্ণ নাম বেশি হয় বাবা? কেন রাধার নাম কেন বেশি হবে? বৃন্দাবনে রাজা কৃষ্ণ, রাধার নাম কেন বেশি হয়? বৃন্দাবনে আপনি যখন প্রথমবার যাবে গেলেই বুঝবেন বৃন্দাবনে কৃষ্ণ নাম শত্রু আছে। আপনি 10টা টাকা বের করে ছোট একটা পরীক্ষা করবেন, কোনো চা দোকানে গিয়ে 10 টাকা বাড়িয়ে যদি বলেন কৃষ্ণ কৃষ্ণ 1 কাপ চা দেন, দোকানদার চা দেয়া দূরের কথা আপনার দিকে ঘুরে তাকাবেন। কিন্তু টাকা আপনাকে দিতে হবে না, শুধু হাত বাড়িয়ে একবার রাধা নাম বলুন, চা পেয়ে যাবেন। কেন? রাধার নাম করলে চা দেয় কেন? রাধারানীর অ্যাকাউন্টে কি লাখ লাখ টাকা রেখেছেন নাকি? বলছেন নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে গেলে গোপীর চরণ পাবে, গোপীর চরণ পেলে রাধার চরণ পাবে, রাধার চরণ পেলে তবে আমার গোবিন্দের চরণ পাওয়া যাবে। নিতাই হরি বল। রাধার কৃপা না হলে কৃষ্ণ কৃপা হয় না, গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। আপনি যখন এখান থেকে বৃন্দাবনে যাবেন আপনার ধর্ম কি? নবদ্বীপ মায়াপুরে কারা গিয়েছেন? মায়াপুর ইস্কন মন্দিরে। বিদেশে আমেরিকা, রাশিয়ার, ফ্রান্সের সাদা সাদা মানুষগুলো গলায় গোছা গোছা তুলসী মালা পরে তিলক সেবা করে হা গৌর প্রাণ গৌর বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, দেখেছেন? এরা যখন বিদেশ থেকে এই বাংলার মাটি বা পশ্চিম বাংলার মাটিতে বা ভারতবর্ষের ভূমিতে এরা যখন এসেছিল, এদের ধর্ম কি জানেন? এদের ধর্ম হলো এই মাটিতে এদের চরণ দুটো রাখার আগে এই মাটিটাকে ওরা আগে মাথায় নিয়েছিল। হরি বল। ওরা ভালো করে জানে এই মাটিতে ভগবানের জন্ম, বড় বড় কবি মুনি ঋষিদের জন্ম, মধুর ভক্তের জন্ম। সেই জন্য বাংলার কবি বলে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। তাহলে তাদের ধর্ম এইটা। আর আপনি যখন এখান থেকে বৃন্দাবনে যাবেন আপনার ধর্ম কি? আপনি যখন এখান থেকে বৃন্দাবনে যাবেন আপনার ধর্ম হবে ওই বৃন্দাবনের মাটিতে আপনার চরণ দুটো রাখার আগে ওই মাটিটাকে আগে মাথায় নিতে হবে, কারণ ওই মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম। আপনারা সবাই জানেন যেখানে হরিনাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন, যেখানে মধুর ভক্তির আগমন সেটাই বৃন্দাবন। তা বৃন্দাবনে এসে আসন গ্রহণ করলেন, বৃন্দাবনের ধুলা মাথায় নিয়েছেন সবাই? না নিতে পারলে তো রাধা গোবিন্দের রস এই কাঁচা কলসিতে ধরে রাখতে পারবে না গো। যে যেখানে বসে আছেন প্রেম সে বৃন্দাবনের ধুলা মস্তকে ধারণ করবেন, তবে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করবেন। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। ধুলাই দেব গড়াগড়ি, শুধু ধুলা মাগলে হবে না। গেলাম ধুলা মাগলাম হয়ে গেল না। ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, এ ধুলিয়া মাখিয়াছিল নন্দের বেটা কানা। কানাই যখন মেখেছিল সেও ছাড় পায়নি। কানাইকেও বলতে হয়েছিল কি নাম? দুটো অক্ষর মাত্র। কি নাম? রাধে রাধে বলে নিতাই গৌর হরি বল। পথে পথে গাইব রাধার নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতি পাতি, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত নমস্তুতে।
তাহলে মহাপ্রভু কোথায় চলে যাচ্ছে? কেশব ভারতীর আশ্রম থেকে মহামন্ত্রে দীক্ষিত হয়ে চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে চললেন কোথায়? সিধা বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? রাধে রাধে। তা মহাপ্রভু চলে যাচ্ছে, আমরা থেকে আর কি করি? চলুন যা হোক নাকি, সবাই যা হবে, নয়তো লীলা পরিদর্শন হবে না। চলুন সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে যা হোক। তাহলে রাধা নাম করতে করতে আমাদের বৃন্দাবনে যেতে হবে। রাধা নাম কি করে করে জানেন? যেখানেই কীর্তন আস্বাদন করবেন, রাধা নাম হলে তালি দিতে হয়, কৃষ্ণ নাম হলে বাহু তুলতে হয়। হাতে করো কাম তো মুখে বলো হরি, আর মানব জনম যাবে বেগতরি। হাত দিয়েছে হাতের কর্ম করতে হবে, বদন দিয়েছে বদনের কর্ম করতে হবে। চলুন হাতে তালি দিয়ে সবাই যাব বৃন্দাবন। রাধে 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 রাধে, রাধা নামে দাও তালি। বাহ, সবাই মিলে একটু বৃন্দাবনে তালি দিয়ে দেন তো জোরসে একবার। হরি বল, হরি বল। আমি বলছি না, এরা বলছে মুড়ি ভাজার মতন হচ্ছে। তালে তালে দিতে হবে একটু। রাধা নামে দাও তালি, রাধে প্যারি হামারি। রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। এই দেখুন, আপনারা যে বৃন্দাবনে বসে তালিটা দিচ্ছেন, এই তালির সিদ্ধান্ত কিন্তু ভুল। রাধা নামে কোনোদিন এভাবে তালি দেয় না। এভাবে কারা তালি দেয় গো? ও দিদিরা, হ্যাঁ, এভাবে তালি দেয়। রাধা নামে তালি কিভাবে দিতে হয় এখানকার বয়স্ক বাবাদের জিজ্ঞাসা করুন। আগেকার দিনে বাড়ি বাড়ি সাদা কালো টিভি ছিল, যার অ্যান্টেনা ছিল। অ্যান্টেনা যত উঁচাই তুলতে পারবেন, টিভির ছবি কিন্তু তত পরিষ্কার হতো, ঝিরঝির করতো না। ভগবান আমাদের একটা নয় দুটো বাহু অ্যান্টেনা দিয়েছে। যত তুলে তালি দেবেন, হৃদয়ে ভগবানের ছবি তত পরিষ্কার হবে। আত্মসমর্পণ, আত্মনিবেদন করে বাহু উত্তোলন করে তালি দেবেন সবাই, এইভাবে তালি দেবেন না। চলো হাত তুলে, রাধা নামে দাও তালি, রাধে প্যারি হামারি। উলুধ্বনি, উলুধ্বনি। তালি, রাধা প্যারি হামারি। রাধা নামে দাও তালি, রাধা প্যারি হামারি। উলুধ্বনি, হরিধ্বনি। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। हाथ तुले, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल। जय राधे गोविंद भज मन श्री राधे। जय राधे गोविंद भज मनो श्री राधे। বৃন্দাবন সে राधे राधे আবার বলে, राधे राधे সবাই বলে, राधे राधे। কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না। বলছে কি রাধা রানী কি? আরেকটু জোরে হবে, আরেকটু জোরে হোক। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঋতুবর্ণা কি? মাগো এটাই তো জোর হলো গো। ঋতুবর্ণা কিও জয়। ভজন সাধন এই জায়গায় রাখতে হবে, নালে এ কান্দে ঢুকবে আর এ কান্দে বেরিয়ে চলে যাবে। আস্তে এবার বলি, হাতে তালি দিয়ে রাধা গোবিন্দের নাম করলে উপকার কি? আমি আমার দিক দিয়ে বলে যাই, খুব শুনে রাখুন, খুব শিক্ষামূলক কথা। হাতে তালি দিয়ে রাধা গোবিন্দের নাম করলে উপকার কি হয়? আমি আজকের 16 বৎসর বিয়ে করেছি। এই 16 বৎসর যেদিন থেকে আমার বউ আমার বাড়িতে এসেছে, এই 16 বৎসর আমি একটা দিন কোনোদিন শান্তি পেলাম না। বাড়িতে শুধু অশান্তি হয়। তা অশান্তি করে করে গানে আসি। এইসব ছেলেগুলো বলল, দাদা তুমি প্রতিদিন অশান্তি করে গানে আসো, তুমি এক কাজ করো, গণককারকে হাত দেখাও। তো এদের কথা বিশ্বাস করে আমি গণককারের কাছে গেছি। গণককারকে গিয়ে বলি, আমার হাতটা দেখুন, আমার সংসারে কেন এত অশান্তি?
গণককার হাত দেখে বলে তোমার সংসারে যতদিন তোমার ওই বউ থাকবে ততদিন তোমার অশান্তি ছাড়বে না। হরি বল। তা গণককারকে বলি ও কি ফেলে দেবার জিনিস, কি দোকান থেকে পাল্টে নেবো সে তো নয়। আরে ওই বউটাই থাকবে, শান্তি কিভাবে আসবে রাস্তা বের করবে। গণককার হাত দেখে বলে তোমার হাতের গ্রহ খারাপ, তোমাকে 15,000 টাকা দামি পাথর পড়তে হবে সোনার আংটির ওপর। সত্যি করে কথা মা, কাছে 15 টাকাও নাই। মনে মনে ভাবলাম দেনা পাওনা করে হলেও আমি পাথর আংটি পরব। বাড়ি চলে এসেছি, বসে বসে চিন্তা করছি এতগুলো টাকা পাবো কোথায়। হঠাৎ দেখি গিন্নি এসে বলল জানো বাবার শরীর খারাপ, আমি একটু বাপের বাড়ি যাব। তা আমি বলি কদিনের জন্য যাবে? বলে 1 সপ্তাহ। আমি বলি যাও, চলে যাও। যেই বউ চলে গেছে সেই সুযোগে সদ্ব্যবহার, আলমারিটা খুলে গিন্নির সোনার চেনটাকে টেনে বের করে নিয়েছি, করে সোজা গিয়ে সোনা দোকানে বিক্রি করে দিয়ে 15,000 টাকা দামি পাথর পড়েছি সোনার আংটির ওপর। দেখলাম যাও অশান্তি হতো তার থেকে আরো 4 গুণ বেড়ে গেছে। আর বাড়িতে টিকতে পারছি না। তা গণককারকে গিয়ে বলি কি পাথর আংটি দিলে যা ছিল ডবল হয়ে গেছে। গণককার বলে ধৈর্য ধর, অপেক্ষা করো। কিন্তু আমি যে কথা বলতে চাই বাবা, আগে জানতে হবে বৈষ্ণব মহাজন বলেছে মানুষের শরীরে গ্রহ কোথায় থাকে। দেখবেন বর্তমানে আমাদের মতন কীর্তনিয়ারা হাতে দামি দামি পাথর আংটি পরে কীর্তন করে। পাথরগুলোর দাম আছে বাবা 30, 40, 50, 1 লাখ। কেন পরে? বলছে গ্রহ কাটবে। বৈষ্ণব মহাজন বলেছে যেসব কীর্তনিয়ারা পাথর আংটি পরে কীর্তন করে গ্রহ কাটানোর জন্য, এই সব কীর্তনিয়ারা কোনোদিন ভগবানকে বিশ্বাস করে না। বলছে গ্রহ কাটাতে গেলে পাথর আংটি কোনোদিন ব্যবহার করতে হয় না। গ্রহ থাকে কোথায়? হাতের তালুতে। বিশেষ করে আমার মা জননীদের বলে যায়, বর্তমানে টিভিতে বড় বড় জ্যোতিষীরা আছে, নিচে টেলিফোন নাম্বার দেওয়া থাকে, বলে ফোন করলে বলে দেয় এই ফাঁদে কোনোদিন পা দেবেন না মা। গ্রহ কোনোদিন মানুষের কপালে থাকে না, গ্রহ থাকে হাতের তালুতে। বৈষ্ণব মহাজন বললেন গ্রহ কাটাতে গেলে পাথর আংটি পড়তে হবে না, গ্রহ তাকে হাতের তালুতে। প্রেম সে রাধা গোবিন্দের নাম করতে পারলে হাতে তালি দিয়ে হাতের পাপ তাপ সবকিছু দূরে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এবার বলে যাই, যদি আমার মতন গ্রহ আপনাদের কারোর খারাপ থেকে তাকে তালি দেবেন, আর ভালো থাকলে আর কষ্ট করতে হবে না। রাধা নামে দাও তালি। বাবা আমার মতন দশা তো সবার। হ্যাঁ চলুন হাত দুটো তুলে সবাই। রাধা নামে দাও তালি, রাধি প্যারি हमारी। राधा नामे तो ताली, राधा प्यारी हमारी। राधा नामे तो ताली, राधा प्यारी हमारी। উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। राधे राधे बोल वृंदावन में चल, राधे राधे बोल वृंदावन में चल। जय राधे गोविंद भज मन श्री राधे। जय राधे गोविंद भज मन श्री राधे। বৃন্দাবন সে राधे राधे আবার বলে, राधे राधे সবাই বলে राधे राधे তাল বংশী राधे राधे कमल बंशी राधे राधे निधु बंशी राधे राधे कैसी घड़ में राधे राधे बंशी वन में राधे राधे दो हाथ तुले राधे राधे ताली दिए राधे राधे हेले दुले। राधे राधे राधा नामे दऊ ताली, राधे प्यारी हमारी। राधा नामे दो ताली, निताई गौर ब्रह्मानंद हरि बोल। राधा नामे दो ताली, राधा प्यारी हमारी। राधा प्यारी हमारी, राधा प्यारी हमारी, राधा प्यारी हमारी। राधा रानी की जय, श्याम सुंदर की जय। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সচিমা সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলো ছেলে চিরদিনের মতো সন্ন্যাসী হয়ে ঘর ত্যাগ করে চলে গেছে। ভালো করে কথাটা শুনুন, কোনো সন্তান যদি মাকে ফাঁকি দিয়ে কোনো শুভ কাজে যায়, মা যদি সন্তানের জন্য দুঃখটা দুঃখ পেয়ে চোখের জল ফেলে, সেই সন্তান কিন্তু কোনোদিন কোনো শুভ কাজে গিয়ে জয়লাভ করতে পারে না। পারে?
প্রত্যেক বাবা মা চাইবে ছেলে বড় হোক, মানুষ হোক, 5 জনের 1 জন হোক উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, চায় না? সবাই চায়। একটা কথা বলে যাই শুনুন, আজকে 26 বছর কীর্তন জগতে এসে গত বছর আপনাদের এই মেদিনীপুর জেলায় গান করতে এসে একটা ঘটনা ঘটেছিল, শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। গত বছর বৈশাখ মাসের 17 তারিখে আপনাদের এই পূর্ব মেদিনীপুর ঠেকুয়া বাজারে গান করতে এসেছিলাম। গান শেষ হয়ে গেছে 12টায়। গান শেষ করে যখন বাড়ি ফিরছি, হাই রোড হয়ে যাচ্ছি। আপনারা হাওড়া জেলা নাম শুনেছেন? হাওড়া জেলার বাগনানের বাইপাস একটা ওভারব্রিজ হয়েছে, দেখেছেন? আমার গাড়িটা ওই ওভারব্রিজে উঠবে, আমি গাড়ির সম্মুখ থেকে বসে দেখতে পেলাম যে এক বয়স্ক মা, রাস্তা একটা জনপ্রাণী কেউ নাই, একজন বয়স্ক মা বড় করে ঘোমটা টেনে ছুটতে ছুটতে আসছে গাড়ির সম্মুখে, হাতটা তুলছে যাতে গাড়িটা দাঁড় করায়। তা আমরা কীর্তন করে বেড়াই রাত বিটে, যেখানে সেখানে গাড়ি দাঁড় করাই না। আমার ড্রাইভার দাদাকে বললাম, এক কাজ করো, তুমি ওই যে মাটা হাত তুলছে ওনাকে সাইড কাটিয়ে গাড়িটা নিয়ে চলে চলো। সেই মাটা হাত তুলে দাঁড়িয়ে আছে, আমরা গাড়িটা সাইড করে নিয়ে চলে যখন গেলাম, যেতে যেতে আমি চিন্তা করলাম যে রাস্তায় একটা লোকজন নাই, এত রাত্রিবেলা একটা বয়স্ক মা এইভাবে হাত তুলছে কেন? তবে কি কোনো বিপদে পড়ল? আমার একবার দাঁড়ানো উচিত ছিল। মনটা খুব ছোট হয়ে গেল। বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আমার নিজের মাকে আমি কথাটা বললাম। মা শুধু একটাই কথা বললো, বাবা তুই কীর্তন করে বেড়াস, জগৎজীবকে শিক্ষা দিস, একবার দাঁড়ানো তোর উচিত ছিল। হয়তো ওই মাটা কোনো বিপদে পড়েছে, সাহায্য চাইছে। মা যখন কথাটা বললো আমার বুকটা ভেঙে গেল। মনে মনে ভাবলাম জীবনে বড় আমি অপরাধ করে ফেললাম। বৈশাখ মাসের 17 তারিখ কেটে গিয়ে 18 তারিখ কেটে গিয়ে 19 তারিখে আপনাদের নন্দকুমারে গান ছিল মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর। নন্দকুমারে গান করে সেই দিনকে ঠিক 1:15 ওইরাম বাজে গাড়িটা নিয়ে যাচ্ছি, আবার ওই বাগনানের বীজে উঠবো। হঠাৎ আমি দেখতে পেলাম সেই মাটা দ্রুত গতিতে ছুটতে ছুটতে আসছে হাত তুলে। আমার ড্রাইভার দাদাকে বলি গাড়িটা দাঁড় করাও। গাড়িটা দাঁড় করালাম, সেই মা গাড়ির সম্মুখে এসে হাত তুলে দাঁড়িয়ে আছে। আর আমার গাড়ির সম্মুখে যে কীর্তনের বোর্ডটা থাকে, ওই বোর্ডটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অঝর নয়নে কেঁদে যাচ্ছে। আমি গেটটা খুলে গাড়ি থেকে নেমে বললাম, মা আপনি কে? আপনাকে গত পরশু আমি দেখে গেছি, আজকেরও আপনি দাঁড়ালেন কেন? কোথায় আপনার বাড়ি? এত রাত্রিবেলায় এই রাস্তার মধ্যে আপনি দাঁড়িয়ে হাত তুলছেন। সেই মা তখন আমার মাথায় হাত রেখে বলল, বাবা তুই কীর্তন করিস? আমি বললাম, হ্যাঁ মা। জানিস বাবা, আমারও একটিমাত্র সন্তান, সেও হরিনাম করে, কীর্তন করে। আমি বলি, সে তো ভালো কথা, ছেলে কীর্তন করে, হরিনাম করে, এ তো ভালো কথা, মায়ের তো আনন্দের কথা। তা আপনি এখানে কেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আপনার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আপনি এই হাওড়া জেলায় এত রাত্রিবেলা কেউ নাই, আপনি গাড়ির সম্মুখে হাত তুলছেন। জানিস বাবা, আমার ছেলে যখনই মেদিনীপুরে গানে আসে, গান থেকে বাড়িতে গিয়ে খালি আমার কাছে বলে, মা মেদিনীপুরের মানুষজন খুব ভালো, মেদিনীপুরের ভক্ত ভালো, মেদিনীপুরের মাটি ভালো, মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কীর্তন গাইতে খুব আনন্দ হয়। তা আমি আমার ছেলেকে বলেছিলাম, বাবা এরপর যেদিন তুই মেদিনীপুরে গানে যাবি আমাকে একদিন নিয়ে যাস বাবা। ওই মেদিনীপুরের মাটিতে বসে বসে তোর বদনে বাবা আমি একটু হরি কথা শুনবো। ছেলে বলল, মা আজকেরই আমি মেদিনীপুরে গানে যাব, তুমি যাবে?
তুমি 4টের সময় গাড়ি আসবে, তুমি 4টের সময় রেডি হয়ে থেকো। আমি মনের আনন্দে 4টের সময় রেডি হয়ে গেলাম। 4টের সময় গাড়ি এলো, গাড়িতে বসলাম। কলকাতা হয়ে হুগলি সেতু হয়ে যখন এই হাওড়া জেলায় বাগনান ব্রিজের কাছে গাড়িটা এলো, ছেলে আমাকে বলল, মা তুমি গাড়ি থেকে একটু নামো, সামনে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়ে এসে আবার তুলে নিয়ে তোমাকে চলে যাবে। আমি দেখলাম, আমি মা হয়ে গাড়ি থেকে নেমে গেলাম। প্রত্যেকটা ব্যক্তি গাড়িতে বসে রইল। সেই যে ছেলে আমাকে আজকের নামিয়ে দিয়ে চলে গেছে, এই 1.5 মাস হলো আজও পর্যন্ত ছেলে ফিরে। আমি বলি, মা আপনি কি বলছেন? ছেলে কীর্তন করে, হরি নাম করে, ছেলে মাকে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়। মায়ের চরণে বসে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরি, বলি, মা আমার ঘরে জন্মদাত্রী মা আছে, আমার রাধা মাধব মন্দির আছে, আপনিও আজ থেকে আমার আরেকটা মা, আপনি আমার বাড়িতে চলুন, আপনি আমার মা হয়ে ওই রাধা মাধবের সেবা দেবেন। সেই মা বলেছিল, বাবা যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, সেই ছেলে যখন রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, আমি তোর আর বোঝা হয়ে থাকতে চাই না খোকা। যাই হোক, তুই সারা রাত গান করে আসছি, অনেক কষ্ট হয়েছে, আমি গাড়িটা দাঁড় করালাম যে কারণে আমি দাঁড় করিয়েছিলাম। বলে আঁচলের ভেতর থেকে একটা লাল কাপড়ে বাঁধা কিছু টাকা নিয়ে আমার হাতে দিতে চাইছে। আমি বলি, মা এতগুলো টাকা আপনি কোথায় পেলেন? বলল, বাবা যেদিন ছেলে নামিয়ে দিয়ে গেছে 1.5 মাস, ওই রাস্তার ফুটপাতে যে চা দোকানটা আছে, ওই চাওয়ালা আমাকে আশ্রয় দিয়েছে। ওর চা দোকানে সারাদিন আমি কাজ করি, যত টাকা পারিশ্রমিক পাই এই জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। তা তুই তো বাবা কীর্তন করে বেড়াস, আমার ছেলের সঙ্গে কোথাও না কোথাও তোর দেখা হবে, এই টাকা কটা তুই আমার ছেলেকে দিয়ে দিস। আমি বললাম, যে ছেলে আপনাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যায়, যে ছেলে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়, সেই ছেলের জন্য আপনি টাকা পাঠাচ্ছেন? সেই মা বলল, না রে খোকা, আমি আমার ছেলের জন্য টাকা পাঠাচ্ছি না, জানিস তো আমার একটা 5 বছরের নাতি আছে, যে নাতি আমাকে ছাড়া ঘুমাতে পারে না, খেতে পারে না। এই নাতিটার জন্যে আমি এই টাকা কটা পাঠাচ্ছি, আমার ছেলেকে দিয়ে বলিস আমার ওই নাতিটাকে যেন কিছু কিনে দেয়, আমার নাতি খুব মনের আনন্দে খাবে। আজও পর্যন্ত, সেই গত বছর বৈশাখ মাসের 17 তারিখে আজও পর্যন্ত এখনো দেখা হয়নি। তবে সামনে চৈত্র মাসের 17 তারিখে সেই বিশিষ্ট কীর্তনিয়ার সঙ্গে আমার দেখা হবে। আজও পর্যন্ত দেখুন আমার গানের ব্যাগে সেই লাল কাপড়ে বাঁধা টাকা কটা পড়ে আছে। তা ওপর দিকে থুতু বেললে নিজেদের গায়ে পড়ে। বিশিষ্ট কীর্তনিয়ার নাম আমি বলতে পারছি না। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটা কান খুলে কথা শুনে রাখুন, কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি বাবা মাকে অবহেলা করে, বাবা মাকে খেতে না দেয়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, সেই বাবা মা যদি মারা যায়, ছেলে মেয়ে যদি বাবা মার নামে কেউ পিণ্ড দান করে, স্বয়ং রামায়ণে রামচন্দ্র বলে গেছে ওই পিণ্ড কোনোদিন বাবা মা গ্রহণ করে না। নিতাই গৌর হরি হরি বল। একটা কথা বলে যাই, সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করার আগে বাবা মাকে দর্শন করবেন। ভগবান সেবা দেবে, আগে বাবা মা কি সেবা পেল দেখুন, তাতে দেখবেন ভগবান আপনাকে আরো সুখী করবে, খুশি করবে। যতই কুম্ভ মেলায় গিয়ে ডুবে আসুন, চোখের জলে যদি বাবা মা বাড়িতে বসে বসে ভাসে, ওই কুম্ভ মেলায় স্নান করে নিজেকে ভাসিয়ে কোনো লাভ হবে না বাবা। এই জীবন পেও জীবনটা বৃথা চলে যাবে। একটা কথা বলে যাই, যে নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু যে মাটিতে রক্ত ঝরিয়ে, যে মাটি বলিদান করে দিয়ে গেছে, আমাদের ধারণার বাইরে আমরা কত জন্মের পুণ্যের ফলে, কত জন্মের সাধনার ফলে এই সনাতন ধর্মে জন্ম নিয়েছি, এটা আমাদের ধারণার বাইরে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মে জন্ম নিয়েছি, মানুষ হয়েছি, 2 হাত 2 পা 2 চোখ আছে বলে যে আমি মানুষ না, মানুষ হয়ে মানুষের কর্ম কি জানতে হবে। যে আরজি করের ঘটনা, যে মহিলাটা আজকের ডাক্তারি হয়ে জনসাধারণের সেবা করবে, মানুষের সেবা করবে, যে মাটি নেতাজি সুভাষচন্দ্র, বিনয় বাদল দিয়ে গেল,
সেই মাটির ওপর দাঁড়িয়ে তাকে কুকুরের মতো অত্যাচার করে তাকে শেষ করে দেওয়া হলো, তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। সেই জন্য বাংলার কবি যে গানটা গেয়েছে, কত মূল্যবান গান দেখুন, এই গানের মধ্যে কত প্রাণ আছে দেখুন। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম। তাই গৌর হরিবল হরিবল। একই আনন্দ আশ্রম। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নিজেকেই জ্বলে মরে, পরের শিবাই সে হাসি মুখে নিজেকে ক্ষয় করে। কি প্রাণ গানের দেখেছেন, কি কথা! কেউ কোনোদিন ভেবেছেন একটা ধূপ পশু পাখি থেকে শুরু করে ভগবানকে পর্যন্ত সেবা দেয়? ধূপ তো আপনি জ্বালিয়ে দিলেন, ধূপ কোনোদিন আপনাকে প্রতিবাদ করেনি আমাকে জ্বালাচ্ছ কেন, আমাকে শেষ করছো কেন। কারণ ধূপ জানে আমার কর্মটাই হলো সবাইকে সেবা দেয়া। তা আমরা মানুষ হয়ে জন্মেছি, মানুষের কর্ম যদি না জানতে পারলাম, যদি না বাবা মাকে সেবা করতে পারলাম, ভগবানের চরণে নিজেকে যদি না নিবেদন করতে পারলাম, এ মানব জন্ম বৃথা গো, এ মানব জন্মের কোনো লাভ নাই। সেই জন্য বাংলার কবি গাইছে, ধূপ চিরদিন গন্ধ বেলায়, সে তো নিজেকেই জ্বলে মরে, পরের সেবাই সে হাসি মুখে নিজেকে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আশ্রম। তাই গৌর হরিবল। একই আনন্দ আশ্রম, একই আনন্দ আশ্রম। তাই সকালবেলা সচিমা ছেলে চলে গেছে, পাগল হয়ে গেল। যে ছেলের জন্য গোটা নদীয়াবাসী কাঁদে, যে ছেলের জন্য গোটা নদীয়াবাসী চোখের জলে বুক ভাসায়, সেই ছেলে মাকে যখন মিথ্যা কথা বলতে পারে, মাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে যেতে পারে, সেই ছেলের মা হয়ে বেঁচে থাকতে চাই না, এই দেহ আমি রাখবো না। সচিমা সকালবেলা ছুটতে ছুটতে গিয়ে সুরধ্বনি গঙ্গার জলে দেহ ত্যাগ করবে, পিছন থেকে নিত্যানন্দ গিয়ে মাকে বাধা দিল, মা এ তুমি কি করছো? নিমাই চলে গেল বলে সুরধ্বনি গঙ্গার জলে দেহ ত্যাগ করছো? বলে নিমাই তোমার ছেলে আর নিতাই তোমার ছেলে নয়, তুমি কি আমাকে ছেলে বলে মানো না? সচিমা বলেছিল, হাতের 5টা আঙুল দেখ খোকা, 5টা আঙুলের মধ্যে বুড়ো আঙুলটাকে কেটে দিয়ে দিলে 4টে আঙুলের ক্ষমতা থাকে না, কদর থাকে না। ঠিক আমি নিমাই ছাড়া অন্ধ, নিমাই ছাড়া দুর্বল, নিমাই ছাড়া বাঁচতে পারবো না। যে কোনো প্রকারে তুই আমার হারানো নিমাইকে তুই আমার কোলে ফিরিয়ে দে। এই নিতাই চাঁদ মাকে প্রণাম করে বলেছিল, মা যতদিন না তোমার নিমাইকে তোমার কোলে না বসাতে পারি, এ মুখ আমি তোমার কাছে আর কোনোদিন ফিরিয়ে আনবো না। এই নিতাই চাঁদ মাকে প্রণাম করি চলল ভাই নিমাইয়ের খোঁজে। মাঝপথে নিতাই নিমাইয়ের 2 ভাইয়ের সাক্ষাৎ হয়ে যায়। নিতাইয়ের মিথ্যে প্রলোচনায় পড়ে নিমাইকে ফিরে আসতে হলো মায়ের কোলে। যখনই মায়ের কোলে এলো, মা নিমাইয়ের বেশভূষা দেখে, সাজ পোশাক দেখে বলেছিল, বাবা নিমাই, আজ আমি বুঝে গেছি তুই যে নামের মধ্যে মেতে উঠেছিস, যে নামের খেলায় খেলতে শুরু করেছিস, তোকে আমি লোহার শিকল দিয়ে বেঁধে আটকে রাখতে পারবো না বাবা। তুই যদি একান্তই নদিয়া নবদ্বীপ ত্যাগ করে চলে যেতে চাস, তোর নীলাচলের পথে চলে যা, পুরী ধামে চলে যা।
এই লীলা কিন্তু শুরু হচ্ছে বাবা। আজকে যে লীলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, এখানে আমার বাবুরা বলেছে একটা ভক্ত জীবনী গাইতে। আপনারা লীলাটা মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে আপনাদের। আজকের এমন এক ভক্ত ছিল, দেখুন ভগবান ভক্তকে অনেকভাবে গ্রহণ করেছে বা ভক্ত ভগবানকে অনেকভাবে কাছে পেয়েছে। আজকের এমন এক ভক্ত ছিল যে শুধু ভগবানকে বন্ধু রূপে কাছে পেতে চেয়েছিল।